বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশানে বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। দর্শক, সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কখন আসবেন এই বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে আমাদেরকে জানান বিস্তারিত। হ্যাঁ শারমিন, আসলে আমি একটু সংশোধন করে দিতে চাই। এখানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আসার কথা ছিল সন্ধ্যার পর 7:30টায়, কিন্তু সময় কিছুটা পরিবর্তন করে অনেকটা আগেই 7টার পরই কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল গুলশানে খালেদা জিয়ার বাসভবন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন। তাও বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, আরো 10-15 মিনিট আগেই কিন্তু তারা ঢুকেছেন। পাকিস্তানের উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার সহ আরো বেশ কয়েকজন। আসলে আমরা সংখ্যাটা ঠিক জানতে পারিনি, কারণ সরাসরি গাড়িতে করেই তারা ভিতরে প্রবেশ করেছেন। খালেদা জিয়ার সাথে এই সৌজন্য সাক্ষাৎটির জন্য কিছুটা আগেই তারা প্রবেশ করেছেন। শিডিউল সময়ের আগেই তারা ঢুকেছেন এবং মূলত কোনো আনুষ্ঠানিকভাবে তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের যে খোঁজ খবর নিতেই কিন্তু এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এসেছেন। কিন্তু তারপরও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে এই দেখাটা, এই সৌজন্য সাক্ষাৎটার গুরুত্ব অনেকটা বেশি, কারণ এর আগে হয়তো তার সাথে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে খালেদা জিয়ার সাথে কথা বলবেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই সফর, 2 দিনের এই সফরে তারা কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের যে তিক্ত সম্পর্ক বা টানাপোড়েন সম্পর্কের যে টানাপোড়েন তা কমানোর জন্য এই সফরটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে, এই সুযোগটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তারা ব্যবহার করছেন। তাই সব রাজনৈতিক দলের সাথে কিন্তু ইতিমধ্যেই গতকালকে প্রত্যেকটি মূল দলের প্রতিনিধিদের সাথে কিন্তু বৈঠক করেছেন ইসাক দার। আজকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে দ্বিপক্ষীয় যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামের আমির, যিনি চিকিৎসাধীন আছেন, ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন ইসাক দার। এর পরপরই কিন্তু আজকে তিনি তার উচ্চ পর্যায়ে যে প্রতিনিধি দল নিয়ে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে। মূলত খোঁজ খবর নেওয়াটাই মূল উদ্দেশ্য হলেও কিন্তু এর গুরুত্ব অনেকটাই বেশি, কারণ এই সম্পর্কের তিক্ততা কমাতে সার্বিকভাবে তারা চেষ্টা করছেন এবং খালেদা জিয়ার সাথে এই রাজনৈতিক এই সাক্ষাতে রাজনৈতিক, কূটনৈতিক এবং দুপক্ষের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হবে বলে অনেকটা আভাস পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বৈঠকটি শেষ হলে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হবে, তখনই হয়তো জানা যাবে আসলে কি কি বিষয় আলোচনা হয়েছে। এছাড়া বিএনপির সাথেও কিন্তু আনুষ্ঠানিক বৈঠক হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ প্রতিনিধি দলের সাথে। সে বৈঠকের পরপর কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। আজকে সবাই আশা করছেন যে এই বৈঠকের পরে হয়তোবা একটি আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে। কি আলাপ হয়েছে বা কি আলোচনা হয়েছে ইসাক দারের সাথে, তা আসলে কেউ বের হয়ে যখন কথা বলবেন আমাদের সাথে, তখন আমরা জানতে পারবো। এই ছিল গুলশানের ফিরোজা থেকে আমার কাছে শেষ খবর। শারমিন। রাজীব, আপনাকে ধন্যবাদ।